জগতের ভিতরে আমাদের অবতীর্ণ হতে হতো না। এখন এই কামনা বাসনা প্রত্যেকটা জীবসত্তার ভিতরেই আছে, সে হোক সাধু কিংবা সাধারণ। সাধারণের ভিতরে যে কামনা বাসনা আছে, সেই কামনা বাসনাটি হচ্ছে জগতের জন্য, জগতের সুখের জন্য তারা সব লালায়িত, জগতের বিষয়বস্তু তারা চায়, জগতের বিষয় ভোগ করার জন্যই তাদের ভিতরে সেই কামনা বাসনাগুলো তারা যত্ন করে থাকেন। আর সাধুরও ভিতরেও কামনা বাসনা আছে। তাহলে সাধুর ভিতরে কি কামনা বাসনা আছে? কেননা শাস্ত্রে সাধুগণের মুখে তো আমরা শ্রবণ করি, যতক্ষণ পর্যন্ত কামনা বাসনা পরিত্যাগ না করা যায় ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরণের অতিমতি জাগে না। তাহলে সাধুর ভিতরেও কামনা বাসনা আছে? তা বলে হ্যাঁ, সাধুর ভিতরে কামনা আছে। কি কামনা, কি বাসনা আছে? বলে ভগবানের চরণ পাদপদ্ম সেবার যে ইচ্ছা বা বাসনা, সেটি একমাত্র সাধুর কামনার বিষয়, সেটি একমাত্র সাধুর বাসনার বিষয়। অতএব শাস্ত্র আমাদের বলেছেন যে প্রত্যেকটা জীবসত্তার ভিতরে কামনা আছে, কিন্তু সেই কামনা যদি একবার জগতের প্রতি হয় তাহলে আমাদের এই জগতের ভিতরে আবদ্ধ হয়ে থাকতে হয়, বদ্ধ হয়ে থাকতে হয় জগতের ভিতরে। কেননা ভগবান নিজেই বলেছেন যে যথামাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্যম, অর্থাৎ যার যার হৃদয়ে যেমন যেমন ইচ্ছা আছে, বাসনা আছে, ভগবান তার সেই বাসনা পূর্ণ করে। ভগবান আমাদের বিশ্বপিতা, তা আমরা যদি সেই ভগবানের কাছে ওই প্রকারে জগতের বিষয়বস্তুর কামনা করি, তা ভগবান কল্পতরু, তিনি আমাদের এই জগতের বিষয়বস্তু প্রদান করেন। আর যিনি সেই ভগবানের চরণ সৌন্দর্যে ভগবানের ভক্তির বিষয় কামনা করেন, তখন কি হয় না, ভগবান তাকে সেই ভক্তি বিষয় প্রদান করেন। এখন এই ভগবানের চরণে যদি ভক্তি জীব লাভ করে বা ভক্তির প্রার্থনা করে, সেই ভক্তির দ্বারা জীবের কি হয়, কি গতি হয়। আর জগতের বিষয় বাসনার বিষয়বস্তু যদি আমরা প্রার্থনা করি, তাহলে তার ভিতর দিয়ে আমাদের কি বিষয় লাভ হয়, এটি হচ্ছে আমাদের বিচার্য বিষয়। জগতের বিষয় যদি আমরা চাই ভগবানের কাছে, সেই বিষয়ে যদি আমরা প্রার্থনা করি, তাহলে এই জগতের ভূমিকায় কি হবে না, এই সুখ দুঃখের যে মরণমালা, জন্ম মৃত্যুর মরণমালা, সেগুলোই আমাদের গলায় পরিধান করতে হবে এবং অনন্তকাল ধরে এই সুখ দুঃখের ভেলায় আমাদের ভাসতে হবে। কিন্তু যিনি ভগবানের চরণে ভক্তিকে একমাত্র প্রার্থনা করেন, ভক্তিকে একমাত্র বাঞ্ছা করেন, সেই ভগবৎ ভক্তির দ্বারা ভগবৎ ভক্তি লাভ করে কি হয়, জগতের সুখ দুঃখের যে সমুদ্র, সেই সমুদ্র পার করে ভগবানের চরণ সৌন্দর্যে জীব পৌঁছাতে পারে। ভগবানের চরণ সৌন্দর্যে পৌঁছালে কি হবে? তাহলে ভগবানের চরণ সৌন্দর্যে যদি জীব একবার পৌঁছাতে পারে, তাহলে ভগবানের চরণে অভয়, ভগবানের চরণটা কি বলছেন, অভয় চরণার পদপদ্ম। ভগবান কিসের বিগ্রহ? বলছেন সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। বলছেন সেই আনন্দগণ মণ্ডিত যে ভগবান, সেই ভগবানের চরণে যদি জীব একবার যেতে পারে, তাহলে সেই ভগবানের চরণ যে সুধারূপ অমৃত, সেই অমৃত আস্বাদন করে জগতের সমস্ত প্রকার দুঃখ, জন্ম মৃত্যুর যত প্রকার যন্ত্রণা, সমস্ত যন্ত্রণার থেকে তিনি তখন রেহাই পেতে পারে। এ হচ্ছে ভক্তির বৈশিষ্ট্য। আর সেই ভক্তির দ্বারাই কি হয় না, ভক্তির দ্বারাই সেই আনন্দগণমণ্ডিত ভগবান, সেই ভগবানকে জীব তার হৃদয়ে ধারণ করতে পারে। জগতের অনেক প্রকার দড়ির কথা আমরা শুনতে পাই, রজ্জুর কথা শুনতে পাই, কিন্তু সেই সমস্ত দড়ি দিয়ে আমরা সেই ভগবান, বিভু বস্তু, অনন্ত বস্তু, তাকে আমরা বাঁধতে পারি না। কিন্তু একমাত্র ভক্তিরূপ রজ্জু দ্বারা বা দড়ি দ্বারা ভগবানকে বন্ধন করা যায়। সেই বিষয় ভগবান নিজে এসে প্রমাণ করে এখানে দেখিয়ে দিয়েছেন। আমাদের এই ভৌমলীলায় আমাদের মতো হয়ে ওই নরতনুর দেহ ধারণ করে, বিগ্রহ ধারণ করে তিনি আমাদের মাঝে এসে সেই লীলা করে তিনি দেখিয়ে দিয়েছেন মা যশোদার সাথে। যারা দামোদর মাস ব্রত পালন করেন, সেই দামোদর মাসের মুখ্য বিষয়বস্তুই এই যে ভগবৎ ভক্তি যদি জীবের অভ্যন্তরে থাকে, সেই ভক্তিরূপ রজ্জু যদি জীবের অভ্যন্তরে থাকে, জীবের কাছে থাকে, তাহলে একমাত্র সেই অনন্ত বিভু চৈতন্য ভগবানকে জীব বাঁধতে পারে। তাই সেই বিষয় মা যশোদা সেখানে লীলার মাধ্যম দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। মা যশোদা ভগবানকে ধরার জন্য চেষ্টা করছেন। কিসের জন্য না, সেখানে কৃষ্ণ কি করেছেন, মায়ের সেই দধির ভাণ্ডটি ভেঙে দিয়েছেন।
সেই জন্য মা যশোদা তাকে শাস্তি প্রদান করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, তাকে যখন ধরার জন্য চেষ্টা করছেন যে আমি কৃষ্ণকে বাঁধবো, এই প্রকার অভিমান, সেই জন্য মা যশোদা ছুটছেন কার পিছনে? বলে ওই কৃষ্ণের পিছনে ছুটছেন। কৃষ্ণকে আমি বাঁধবো, আমি ছুটে গিয়ে আমার শক্তি দ্বারা আমি সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে বাঁধবো, যিনি কিনা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক, আমি তাকে বাঁধবো। কিন্তু এই প্রকার অভিমান নিয়ে, নিজের শক্তির উপরে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত মা যশোদা ছুটেছেন, কি নিয়ে ছুটছেন? বলছেন হাতে একটি যষ্টি নিয়ে, লাঠি নিয়ে তিনি ছুটছেন, শাসন, ভগবানকে ভয় দেখিয়ে ভগবানকে বাঁধবেন। তো এই প্রকার অভিমান যতক্ষণ পর্যন্ত মা যশোদার হৃদয়ে ছিল, ততক্ষণ পর্যন্ত ভগবান ছুটেছেন। ভগবান কিন্তু মা যশোদার কাছে ধরা দেননি। বাস্তবিক পক্ষে ভগবানের শিক্ষা এই যে সন্দেশ জগতের ভিতরে দেওয়ার জন্য, যে আমাকে জীব কোন অবস্থায় কিভাবে আমাকে লাভ করতে পারে, আমাকে তার হৃদয় অভ্যন্তরে কি করে বাঁধতে পারে, সেই বিষয়ে মা যশোদা সেখানে শিক্ষা দিলেন। তা বলছেন যতক্ষণ পর্যন্ত সেই লাঠি নিয়ে নিজের শক্তি প্রভাবে ভগবানকে ধরার জন্য চেষ্টা করেছেন, যেন ভগবান ততক্ষণ পর্যন্ত ছুটেছেন, ভগবানকে তিনি ধরতে পারেননি। যখন পরিশ্রান্ত হয়েছে, সমস্ত আশা, নিজের যত সব শক্তি ছিল, সেই যে নিজের উপরে বিশ্বাস, সেই বিশ্বাস যখন সব তিনি পরিত্যাগ করেছেন, তিনি যখন মনে মনে এই ইচ্ছা করছেন যে কৃষ্ণ তুমি আমার ধরা দাও, নিজের সমস্ত বিশ্বাস, নিজের শক্তি সব যখন তিনি ফেলে দিয়েছেন, আর ওই হাতের যে লাঠিটা, সেই লাঠিটা যখন তিনি ফেলে দিলেন, তখন ভগবান দাঁড়িয়ে গেলেন। তা বলছে এই লাঠির অনেকগুলো সমার্থক শব্দ আছে, তাই না? দণ্ড, লাঠি, বিশেষ আছে যষ্টি।